একটা সময় আমরা পুরুষের হরমোন টেস্ট করাতাম। হরমোন টেস্ট করানোর পর দেখা যেত পুরুষের যে একটা গুরুত্বপূর্ণ হরমোন যেটা টেস্টোস্টেরন, এই টেস্টোস্টেরনটা কিন্তু স্বাভাবিক লেভেলে আছে। কিন্তু বর্তমানে এই টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু আন্ডারলাইনে পাওয়া যায়, যতটুকু থাকার কথা তার থেকেও কিন্তু কম। এই কম এর কারণটা কি, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোনটা কমে যাওয়ার কারণটা কি, এ ব্যাপারে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব পুরুষদের টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার কারণটা কি। জি, অনেকগুলো কারণ আছে, তার ভিতরে ওই পুরুষ নিজেই কিন্তু টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার জন্য কিন্তু দায়ী। অর্থাৎ তার যে ডায়েটটা নেওয়ার দরকার ছিল সে ডায়েটটা সে নিচ্ছে না, সে ব্যালেন্স ডায়েট নিচ্ছে না, সে ফাস্টফুড খেয়ে কাটিয়ে দিচ্ছে। এখানে কিন্তু তার টেস্টোস্টেরন হরমোন কিন্তু তৈরি হবে না। টেস্টোস্টেরন হরমোন তৈরির জন্য আমরা কিন্তু বেশ কিছু খাবারের তালিকা দিয়ে থাকি। ওই তালিকাগুলো সে ফলো করে না। সে কিন্তু চেইন স্মোকার, সে কিন্তু ধূমপায়ী, সে কিন্তু অ্যালকোহল সেবন করে, সে কিন্তু ড্রাগেও আসক্ত, যার পরিপ্রেক্ষিতে তার কিন্তু এই টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু কমে যায়। আরও একটা কারণ আছে, বিশেষ করে রাত জাগা। অনেকে আছে রাত রাত জাগে, হ্যাঁ, দিনে ঘুমায়, কিন্তু না, এতেও কিন্তু টেস্টোস্টেরন হরমোনটা কিন্তু কমে যায়। তারপর আসে আর একটা কারণ আছে, মাস্টারবেশন। পুরুষরা কিন্তু আমার কাছে এসে অনেকে বলে, স্যার রাতে, আমি সত্যি কথা বলি স্যার, রাতে 4বার 5বারও মাস্টারবেশন করি। তো এই একটা রাতে 4বার 5বার যদি সে হস্তমৈথুন করে, তার টেস্টোস্টেরন কমবে না, তো টেস্টোস্টেরন কমবে কার? হ্যাঁ, এভাবেই আমরা এই সমস্ত যুবকদেরকে পরামর্শ দেই। এই যুবকের বয়স 18 বছর 20 বছর হয়ে গেছে, বাস তুমি বিয়ে করে ফেলো। তুমি ওই অনাকাঙ্ক্ষিত ওই ন্যাকেড ছবি টবি, বিভিন্ন রকমের পর্নোগ্রাফি, এগুলো তুমি দেখো না, এগুলোর উপরে আসক্ত হইও না। এগুলো দেখে যদি তুমি বাঁচতে পারো এবং তুমি যদি নিজেকে নিজে প্রোটেকশন করতে পারো, তাহলে তোমার টেস্টোস্টেরন হরমোন এগুলো বৃদ্ধি পাবে, স্বাভাবিকের থেকেও বৃদ্ধি পাবে, ভালো ভালো থাকবা তুমি। পরবর্তী জীবনে যখন তুমি বিবাহ করবা, দাম্পত্য জীবনেও তুমি সুখী হবা। এখন অনেকেই আছে, স্যার বিবাহ করতে ভয় পাই, আমার তো নাই কিছু, হ্যাঁ, আমার একেবারে কিচ্ছু নাই, এরকমের সমস্যা নিয়েও রোগীরা আছে। সুতরাং ভয় পাওয়ার কারণ নাই, লাইফ স্টাইল চেঞ্জ করুন, আপনার টেস্টোস্টেরন এমনি এমনি বেড়ে যাবে। থ্যাংক ইউ অল।